সুপ্রিয় দর্শক, সকলকে দৈনিক প্রত্যয়ের ফেসবুক পাতায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এই মুহূর্তের খবরটি হচ্ছে যে কালেক্টরেট স্কুল কলেজে আমরা খবর পেয়েছি যে 19 জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা এই বিষয়ে আসলে জানতে এসেছি যে তারা কী কারণে কেন অসুস্থ হলো, কী অসুস্থতা হয়েছে তাদের, এই বিষয়টা আমরা আসলে জানতে এসেছি। কতক্ষণ আগে হয়েছিল এরকম? বাবা এটা একটু নামাও তো, আব্বু এটা একটু নামাও। টিফিনে কি খাইছিলাম তুমি? বাড়ি থেকে না পড়তে না স্কুল থেকে? সমস্যাটা কি হচ্ছে? শ্বাসকষ্ট? কিছু বলতেই পারবে না এখন ভয়েতে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। কি হয়েছে মা তোমার? বুকে ব্যথা? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, দেরি না করে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা এখন পর্যন্ত যা জানতে পারলাম যে টিফিনের পর থেকেই তাদের এই শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এই বিষয়টি তাদের মধ্যে প্রকোপ গরমে হতে পারে। গরমে ওই যে আমরা আরও শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি যে তারাও অসুস্থতা বোধ করছে। হ্যাঁ, ও আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন যে আরেকজন শিক্ষার্থী, সেও অসুস্থ, শুয়ে রয়েছে, তাকে বাতাস দেওয়া হচ্ছে। ওরও কি শ্বাসকষ্ট হচ্ছে? সবারই? হ্যাঁ, আমি শুনলাম 19-20 জন। এটা একই ক্লাসের কি তারা? ভিন্ন ভিন্ন ক্লাসে? 6 থেকে 9? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মোহাম্মদ আল মামুন সর্দার, অধ্যক্ষ ভারপ্রাপ্ত কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আপনারা জানেন বেশ কয়েকদিন হলো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার পরিস্থিতিতে টিফিনের পরে যখন ক্লাস শুরু হয় তখন বিদ্যুৎ ছিল না এই এলাকার। বিদ্যুৎ না থাকার কারণে গরমে একটা স্টুডেন্টের, একটা মেয়ে, আমাদের ছাত্রীর হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট শুরু হওয়ার পরে আমরা তাকে অফিসে নিয়ে এসি এবং তাকে বিভিন্নভাবে যত্ন করে সুস্থ করার চেষ্টা করা হয়। এই বিষয়টা দেখে তার ক্লাসের অন্যান্য সহপাঠীরা মানে একটা হাইপার টেনশন ফিল করে। এই ফিল করার কারণে দেখা যাচ্ছে যে অন্যেরাও, তাদের বান্ধবীরাও একটু একটু করে মানে অসুস্থ বোধ করে এবং এটি গরমের কারণেই মূলত এটি হয়েছে। আমরা যেটা জানতে পারলাম তাদের বাবা মা এসে, যে ওটা কোল্ড অ্যালার্জির কারণে আর কি তার শ্বাসকষ্টটা ছিল, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, যে কারণে সে অসুস্থতা বোধ করছে। একজনের কারণে এই অবস্থা? আমরা প্রথমে একজন হয়েছে, ক্লাস 6-এর বাচ্চা, ওর দেখে ওর ক্লাসের আরও 2-3 জন হয়েছে। তাদেরকে আমরা যখন সুস্থতার চেষ্টা করছিলাম, এই পরিস্থিতি দেখার পরে অন্যান্য ক্লাসের ছাত্রীরাও এটা হয়েছে। কোনো ছেলে অসুস্থ হয়নি, কোনো ছাত্র অসুস্থ হয়নি। ছাত্রীরাই ভয়ে, হাইপার টেনশনের কারণে, গরমে তারা মূলত জুতা, মোজা, স্কার্ফ, অনেক সময় দেখে মেয়েরা হিজাব পরে থাকে, মাস্ক পরে থাকে, যে কারণে গরমে তাদের এই বিষয়টা হয়েছে আর কি বলে আমি মনে করি। এইটা অসুস্থ কেউ কেউ কি এখন পর্যন্ত হসপিটাল পর্যন্ত গেছে? সেখান থেকে কি জানা গেছে কিছু? একজন স্টুডেন্টকে আমরা জলেশ্বরতলা স্টুডেন্ট হসপিটালে পাঠিয়েছি। ডাক্তাররা দেখার পরে বলছে যে তার কোল্ড অ্যালার্জির কারণে, শ্বাসকষ্টের কারণে এরকম হয়েছে। সেখান থেকে আপনি অনুমান করছেন যে গরমের কারণে? আমরা কিছুক্ষণ তাদের পানি খাওয়ানো বা জুতা মোজা খুলে দেওয়ার পরে
হ্যাঁ তারা অনেকটা মানে easy feel করছে। তাহলে আপনার কথাতে আমরা এটা মানে অনুমান করতে পারি যে লোডশেডিং আসলে মূলত এর জন্য বিদ্যুৎ দায়ী। না থাকার কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে বাচ্চাদের ক্লাসে যেহেতু শিক্ষার্থী থাকে অনেকেই, এই কারণে এরকম হতে পারে বা এই হচ্ছে। বিদ্যুৎ কি মানে দীর্ঘক্ষণ থাকে না বিদ্যালয়ে? টিফিনের পরে ছিল না, ছিল না। কতক্ষণ এটা? এটা যায় আসে, আধা ঘন্টা থাকে, আধা ঘন্টা পরে আবার আসে। ধন্যবাদ।